পাকিস্তানকে ধীরে ধীরে শেষ করতে ভারত এইবার সামরিক শক্তিকে আরও আঁকড়ে ধরতে চেষ্টা করছে। সামরিক শক্তি বা সামরিক প্ল্যান এমনভাবে তৈরি করছে ভারত, যেখানে ডিআরডিও এবং মেক ইন ইন্ডিয়া প্রকল্পে এমন ভয়ানক মিসাইল তৈরি করছে যে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি থেকে পাকিস্তানের বিভিন্ন সেনাঘাঁটি অবধি ভারতের কবজায় চলে আসতে পারে। এই সঙ্গেই আমি রাজনাথ সিং বা প্রতিরক্ষা মন্ত্রীর একটা বক্তব্য উদ্ধৃত করে মনে করিয়ে দেব, ব্রহ্মস তৈরি বা ব্রহ্মস তৈরির কারখানা থেকে তিনি বলেছিলেন, এমন ব্রহ্মস আমরা তৈরি করছি, এমন আগ্নেয়াস্ত্র আমরা তৈরি করছি যে গোটা পাকিস্তানটাই ব্রহ্মসের আন্ডারে চলে আসবে। এই জন্যই এইবার একটা ভয়ানক যন্ত্র বা ভয়ানক ইঞ্জিন তৈরি করে ফেলেছে ভারত, যা কিনা গোটা বিশ্বের কয়েকটি দেশের মাত্র রয়েছে। ঠিক এই যন্ত্রের মাধ্যম দিয়েই, এই জেট ইঞ্জিনের মাধ্যম দিয়েই একটা ভয়ানক মিসাইল টেস্ট ইতিমধ্যে ভারত করে ফেলেছে, যা কিনা পাকিস্তানের জঙ্গি ঘাঁটি থেকে পাকিস্তানের সেনা ঘাঁটি সবার হাঁটু কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। প্রাথমিকভাবে ভারত ও পাকিস্তানের যে সংঘাত, সেই সংঘাতে যদি একটুখানি নজর দিয়ে আমরা বোঝা যাবে ঠিক গত বছর এপ্রিল মাসে পেহেলগাঁও হামলার পর কিভাবে পাকিস্তান এবং ভারত সংঘাতে জড়িয়ে পড়েছিল। সেই সংঘাত থেকে অপারেশন সিঁদুর এবং অপারেশন সিঁদুরের পর যে সংঘাত, সেই সংঘাত ভারত একেবারে তীক্ষ্ণভাবে পর্যালোচনা করে এইটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে নিজেদের ডিফেন্স সেক্টরকে আরও উন্নত করতে হবে এবং সেটা এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যে ইসরায়েল বা আমেরিকার সঙ্গে অন্তত তুলনা করা যায় যাতে। ঠিক সেই লক্ষ্যেই ভারত কিন্তু কাজ করতে শুরু করে এবং 15ই আগস্টের পর ভারত যেন আরও উজ্জীবিত হয়ে ওঠে। তার কারণ প্রাথমিকভাবে নরেন্দ্র মোদী পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে মেক ইন ইন্ডিয়া প্রকল্প, মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যম দিয়ে আরও উন্নত ধরনের যে প্রযুক্তি সেগুলো তৈরি করতে হবে ভারতেই। ইতিমধ্যে যে তথ্য এসে পৌঁছচ্ছে, পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য কিনা হয়তো জানা নেই আমাদের, কিন্তু যে যন্ত্র বা যে জেট ইঞ্জিন এই মুহূর্তে আবিষ্কার করে ফেলেছে বা তৈরি করে ফেলেছে ডিআরডিও, এবং সেই ডিআরডিও তৈরি করা যন্ত্রাংশ ইতিমধ্যে উড়িষ্যার চাঁদিপুর থেকে সফলভাবে উৎক্ষেপণ হয়ে গেছে। বলা ভালো যে ক্ষেপণাস্ত্র র্যামজেট, সেই র্যামজেটই কিন্তু এই মুহূর্তে শেষ হয়ে যেতে পারে পাকিস্তান, বা র্যামজেট যেটা কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ ইঞ্জিন, জেট ইঞ্জিন, যেটা কিনা গোটা বিশ্বে মাত্র কয়েকটা দেশের কাছে রয়েছে এবং সেই তালিকায় এইবার ভারত জুড়ে গেল। যে গুরুত্বপূর্ণ ইঞ্জিনটির কথা আমি বলছি, সেই জেট ইঞ্জিন যেটা কিনা এই মুহূর্তে সফলভাবে উৎক্ষেপণ করা সম্ভব হয়েছে এবং যেটা কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা মিসাইল টেস্টের মাধ্যম দিয়ে উৎক্ষেপণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে সুপারসনিক বা হাইপারসনিক যে সমস্ত মিসাইল, সেই সমস্ত মিসাইলের ক্ষেত্রে এই ধরনের জেট ইঞ্জিন ব্যবহার করা হয় ঠিক, কিন্তু গোটা বিশ্বের কাছে এই ধরনের জেট ইঞ্জিন না থাকায় বিভিন্ন ক্ষেত্রে যে মিসাইল তৈরি হয় সেই ক্ষেত্রে অন্য টারবাইন দিয়ে কিন্তু কাজ চালানো হয়। কিন্তু এই জেট ইঞ্জিন বা এই যন্ত্রাংশ বা ইঞ্জিন, সেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তার কারণ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। কারণ প্রাথমিকভাবে একেবারে নির্ভুল টার্গেট করতে, এয়ার টু এয়ার মিসাইল টার্গেটের ক্ষেত্রে এই জেট ইঞ্জিনের জুড়ি মেলা ভার। তার কারণ এই জেট ইঞ্জিন সম্পন্ন কোনো মিসাইল কোনোভাবে টার্গেট মিস করে না। তার পাশাপাশি উঠতে গিয়ে কোনো রকম জ্বালানির জন্য যে অক্সিজেন প্রয়োজন সেটাকে ক্যারি করতে হয় না। খুব লাইট ওয়েটের এই ইঞ্জিন এবং সেক্ষেত্রে যে মিসাইলে এই ইঞ্জিন সেট করা হবে বা যে ক্ষেপণাস্ত্রে সেট করা হবে সেটাও অত্যন্ত লাইট মিসাইল হবে এবং সেই জন্য সেটাকে বহন করা যেমন সহজ এবং সে তার সঙ্গে সঙ্গে সেটাকে একেবারে ক্ষেপণ করাও কিন্তু খুব সহজ। এবং ঠিক তার পাশাপাশি যে মিসাইল চার্জ, সেক্ষেত্রে মিসাইল চার্জ বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্যভ্রষ্ট হওয়ার চান্সেস থাকে, কিন্তু এই মিসাইল কিন্তু কোনোভাবে লক্ষ্যভ্রষ্ট হওয়ার কোনো চান্সেস নেই। ইতিমধ্যে আমি একটু বলে রাখতে চাইবো যে অ্যাস্ট্রা MK3, সেই অ্যাস্ট্রা MK3-তে কিন্তু এই মিসাইল ইতিমধ্যে টেস্ট করা সম্পন্ন হয়েছে এবং সেই মিসাইলের যে সমস্ত টেকনিক্যাল দিকগুলো সেগুলো সফল উৎক্ষেপণ সম্ভব হয়েছে এবং সেগুলো একেবারে সফলভাবে হয়েছে বলে ডিআরডিওর তরফ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে। কিন্তু প্রাথমিকভাবে একেবারে গোয়েন্দারা যেটা জানাচ্ছেন যে ভারত কিন্তু এইটা বুঝতে পারছে যে একদিকে পাকিস্তান যখন বাংলাদেশের হাত ধরে ভারতের 7 সিস্টারকে টার্গেট করছে, অন্যদিকে পাকিস্তান একেবারে বরাবরভাবেই কিন্তু ভারতের এই পশ্চিম দিকটা অর্থাৎ কাশ্মীরের এন্ডে কিন্তু জঙ্গিবাদ থেকে শুরু করে বিভিন্নভাবে অনুপ্রবেশ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিভিন্নভাবে ড্রোন, কয়েকদিন আগে আমরা দেখেছিলাম ড্রোন উড়িয়ে বিভিন্ন রকমভাবে অস্ত্রের সাপ্লাই দেওয়ার চেষ্টা করছিল।
ঠিক সেই সমস্ত ড্রোনকে ধ্বংস করার জন্য, মিসাইল চার্জেস ধ্বংস করার জন্য কিন্তু এই জেট ইঞ্জিনে ঝুড়ি মেলা ভার। ঠিক এক্ষেত্রে ভারত বুঝতে পারছে কিন্তু যে ঠিক কিভাবে শত্রুতা তৈরি করা হচ্ছে, বিভিন্ন ব্লুপ্রিন্ট গোয়েন্দাদের হাতে এসে পৌঁছচ্ছে, এবং ঠিক সেই মতোই ডিআরডিও এবং ভারতের যে ডিফেন্স সেইটাকে স্ট্রং করার জন্য, অত্যাধিক পরিমাণে স্ট্রং করার জন্য আমরা দেখেছিলাম এর আগে ডিআরডিও বা হালের তরফ থেকে স্যাটেলাইট বেসড সার্ভিলেন্স সিস্টেম, তার পাশাপাশি এআই এর ব্যবহার করে এআই বেসড সার্ভিলেন্স সিস্টেম, আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম, এই এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে নেভাল ডিফেন্স সিস্টেম যেটা সুপার হাইপারসনিক যে ক্রুজ মিসাইল, সেই সমস্ত কিছু কিন্তু ভারত সাজিয়ে ফেলেছিল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে রামজেট ইঞ্জিন সেইটা কিন্তু একেবারে বলা ভালো যে এসএফডিআর অর্থাৎ যে উন্নত প্রযুক্তির ইঞ্জিন তৈরি করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই ক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইবো এই এসএফডিআর অর্থাৎ সলিড ফুয়েল ডাইরেক্ট রামজেট, সেই সলিড ফুয়েল ডাইরেক্ট রামজেট সেই ইঞ্জিনের মাধ্যম দিয়ে সেট করা কোনো মিসাইল কিন্তু যে কোনো মুহূর্তে আকাশ নিশ্ছিদ্র ব্যবস্থা সেইটাকে কিন্তু একদম এনশিওর করতে সক্ষম। এবং এক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইবো ভারতের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিভিন্ন ক্ষেত্রে আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে S-400 এর মতন এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, ঠিক সেই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যম দিয়ে কিন্তু এগুলো ইনস্টলেশন যদি সফলভাবে সক্ষম হয়, বা এই যে রামজেট প্রযুক্তির যে কোনো মিসাইল যদি ইনস্টলেশন সক্ষম হয় এই ধরনের এয়ার ডিফেন্স ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু একেবারে নিশ্ছিদ্র আকাশ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু সফলভাবে এনশিওর করা সক্ষম। ঠিক এই সঙ্গে আমি একটু বলে রাখতে চাইবো যে ইতিমধ্যে উড়িষ্যার চাঁদিপুরে কিন্তু এই যে রামজেট ইঞ্জিন সহ এই যে মিসাইল সেটা টেস্ট করা সম্ভব হয়েছে এবং ইতিমধ্যে সক্ষম হয়েছে এই ডিআরডিওর তরফ থেকে। কিন্তু এটা যথেষ্ট চ্যালেঞ্জিং, তার কারণ প্রাথমিকভাবে এই ইঞ্জিন বিভিন্ন ক্ষেত্রে আকাশে উঠতে বা মিসাইলের ক্ষেত্রে জ্বালানির জন্য যে অক্সিজেন লাগে সেইটা কিন্তু কোনোভাবে বহন করতে হয়, কিন্তু এক্ষেত্রে এই রামজেট ইঞ্জিন কিন্তু আকাশের থেকে উড়ে যাওয়ার পর যে হাওয়াটা সামনের দিকে যে আসছে সেই হাওয়াটাই কিন্তু সেটাকে সহায়ক হিসাবে তৈরি করে সেই ইঞ্জিনের ফুয়েলের যে জ্বালানি, সেই জ্বালানির জন্য অক্সিজেন যেটা প্রয়োজন সেটা কিন্তু তারা সাপ্লাই করবে, সেই ইঞ্জিনে সাপ্লাই করবে। সেক্ষেত্রে এই ইঞ্জিন কিন্তু অন্যান্য সমস্ত ইঞ্জিনের থেকে অত্যাধুনিক প্রযুক্তির ইঞ্জিন, এবং যেটা রামজেট ইঞ্জিন যেটা গোটা বিশ্বের কাছে মাত্র কয়েকটা দেশের কাছে রয়েছে, রাশিয়া, ইসরায়েল বা আমেরিকার কাছে কিন্তু এই রামজেট ইঞ্জিন রয়েছে। এক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইবো ডিআরডিওর এই যে সফলতা, সেই সফলতা কিন্তু শুধুমাত্র এমনি তা নয়, ইতিমধ্যে গোপন গোয়েন্দা সূত্র মারফত যে খবর এসে পৌঁছচ্ছে, রীতিমতো আমরা দেখেছি পাকিস্তান এবং বাংলাদেশ কিভাবে নিজেদের মধ্যে যৌথভাবে ভারতের সঙ্গে শত্রুতা করছে, এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই কাশ্মীরের বিভিন্ন জায়গায় কিন্তু এই রামজেট সম্পন্ন যে মিসাইল সেগুলো কিন্তু পোস্টার তৈরি করা হয়ে সেগুলো একেবারে সফলভাবে যেহেতু উৎক্ষেপণ হয়ে গেছে, সেগুলো কিন্তু ইতিমধ্যে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে এই কাশ্মীর এন্ডের যে কোনো জঙ্গিবাদ, যে কোনো ড্রোন যদি কোনোভাবে পাকিস্তানের ক্ষেত্রে ভারত লক্ষ্য করে যে উঠছে, বা এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে যদি কোনোভাবে বোঝা যায় যে পাকিস্তান ইনভলভমেন্ট করার চেষ্টা করছে, জঙ্গিবাদ দেওয়ার চেষ্টা করছে, অস্ত্র পাচার করার চেষ্টা করছে বা অন্যান্য কিছু, সেক্ষেত্রে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি থেকে শুরু করে সেনাঘাঁটি থেকে শুরু করে একেবারে মিসাইল থেকে শুরু করে পাকিস্তানের ড্রোন সব কিছুই কিন্তু এই একটা মিসাইল শেষ করে দিতে সক্ষম, এবং সেটাই রামজেট প্রযুক্তির তৈরি করা ইঞ্জিন, সেই ইঞ্জিনের ইনস্টলেশন করা কোনো মিসাইল। ফলে সেক্ষেত্রে ভারত যে কয়েক ধাপ এগিয়ে গেল সেটা শুধু নয়, ভারত পাকিস্তানের সঙ্গে বিরোধিতায়, পাকিস্তানের সঙ্গে সংঘাতে এইটা পরিষ্কার হয়ে গেল যে নিজেদের ডিআরডিও মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে যে ইঞ্জিন, যে রামজেট ইঞ্জিন, যে উন্নত প্রযুক্তির মিসাইলের ইঞ্জিন তৈরি করেছে, সেইটা কিন্তু পাকিস্তানের জঙ্গিদের, পাকিস্তানের সেনাদের সবার হাঁটু কাঁপিয়ে দিতে সক্ষম। এবং এই সমস্ত ঘটনার পর পাকিস্তান যদি কোনো রকমভাবে ইনভলভমেন্ট, জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ পোষণের চেষ্টা করে বা সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে ভারতে, সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন খুব স্বাভাবিকভাবে পাকিস্তানের কপালে কি দুঃখ রয়েছে। সেই সমস্ত দিকে আমরা তাকিয়ে রয়েছি অন্যান্য সমস্ত খবরের দিকে বা জিও পলিটিক্যাল সমস্ত ইকুয়েশনের দিকে। আপনারা নজর রাখুন আমাদের এই অনুষ্ঠানে, দেখতে থাকুন সিএন ডিজিটাল।